শৈমা, বল। আমি একটু জল নিয়ে আসি, তুই বস। আমার এত বড় ক্ষতি করো না ঠাকুর। ওর কিছু হয়ে গেলে আমি যে শেষ হয়ে যাব। আমার সীতা শুধু রক্ষা করো ঠাকুর। আমার স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ঠিক আছে? কি হয়েছে তোমার স্বামী? দিদি, আমার স্বামীর কিডনি বদল হয়েছে। আমি কিডনি দিয়েছি। আমি ঠিক আছি, কিন্তু আমার স্বামী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। আমার খুব ভয় করছে জানেন দিদি, ওর যদি কিছু হয়ে যায় তাহলে যে আমি নিজেও বাঁচবো না। শান্ত হও তুমি, এত কেঁদো না, পেটের উপর চাপ পড়বে তো। তোমারও তো একটা বড় সার্জারি হয়েছে। তুমি কিন্তু কেবিন থেকে বেরিয়ে এসে একেবারে ঠিক করনি ভাই। হয়তো তোমার কিছু হয়ে গেলে কারুর কিছু এসে যাবে না, কিন্তু বিশ্বাস করো বন্ধু, এই পৃথিবীটা খুব সুন্দর, আর এই পৃথিবীটা তোমার। তাই আর কারুর জন্যে নয়, নিজের জন্যে বাঁচো। ঠাকুর সহায়, তোমার স্বামীর কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও। আপনি আপনি কি সুন্দর কথা বলেন দিদি। এই হসপিটালে আপনার কেউ ভর্তি আছেন? আমার পরিচিত ভর্তি আছে এখানে। ঠাকুরকে ডাকুন, আপনার পরিচিত খুব ভালো হয়ে যাবে। আমি আসি। শৈমা, জল খা। ঠাকুরের কাছে বিঘসূচির জন্য প্রার্থনা করছিলে? ডিঙ্গি, আমার ছেলের বউ হওয়ার আগে তুই আমার বন্ধু। তোর সাথে একটা কথা শেয়ার করি, একেবারে মনের কথা, সত্যি কথা। আজ এমন একটা দিনে দাঁড়িয়ে আমি ঠাকুরের কাছে ওই মানুষটার জন্য প্রার্থনা করলাম, শুধু একজন মানুষ হিসেবে, ওর স্ত্রী হিসেবে নয় রে। একবারের জন্য ঠাকুরকে বলতে পারলাম না, আমার সিঁথির সিঁদুর যেন অক্ষত থাকে। বরং ঠাকুরকে বললাম, মায়ের কোল যেন খালি না হয়, ও যেন মায়ের কাছে সুস্থ হয়ে ফিরে আসে। জানিস থিঙ্কি, এই জীবনে তুই তো আমার প্রথম বন্ধু, যাকে আমি মনের সব কথা বলতে পারি। তাই তোকে বলছি, সত্যি কথাটা জানিস, ওকে কিন্তু আমি খুব ভালোবাসতাম। এই এতগুলো বছর
হয়তো ও আমার সঙ্গে ছিল না, কিন্তু ওকে ঘিরেই আমার সবকিছু ছিল। হয়তো আমার অস্তিত্বও ছিল, কিন্তু এখন এখন এই এখন এই শোয়ের বুকে কোনো অনুভূতি নেই, জানিস? বুকটা কেমন খালি হয়ে গেছে, কিচ্ছু নেই আমার ভেতরে আর। নিজেকে আমি এতবার জিজ্ঞেস করলাম, কেন আমি মরিয়া হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি না যে এই মানুষটা যে আমার জীবনের সব, সে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কোনো উত্তর পাচ্ছি না, জানিস? শেষে কি বুঝলাম জানিস? ওই ভালোবাসাটাই আর ভেতরে নেই আমার। এই টানা পড়ে কবে যে ওই ভালোবাসাটা উধাও হয়ে গেছে বুঝতেই পারিনি। সইমা, জানিস তো, আমি না শুধু মায়ের মাথার দিব্যি, মায়ের দিব্যির জন্য রাজি হয়েছিলাম ডিভোর্স না দেওয়ার জন্য, কিন্তু এখন যা করছি, আমার ডিভোর্স দিয়ে দেওয়াই ভালো, জানিস? মানুষটা সরতে সরতে বড্ড দূরে হয়ে গেছে, চিনতেই পারি না আজকাল। জানিস, একটু আগে ওকে আমার পরিচিত বলতেও একটুখানির জন্য বাঁধলো না। ওনাকে আমার পরিচিত, এতগুলো বছরের সম্পর্ক এক নিমেষে কিরকম। সইমা, একটা কথা বলবো রে, বন্ধু হিসেবেই বলি। বল। তোর মনে হয় না পেগসূর্যি সত্যি সত্যি নিজের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছেন? সেটা করতে চাই বা কি লাভ রে? ভেঙ্গি, এভাবে আর যাই হোক ডিভোর্সটা আটকানো যাবে না। দেবিনা যখন সবার সামনে সত্যি কথাটা বলে দেবে, তখন আর কি কথা? কিছু না। কি হলো সইমা, বল কি কথা? দেবী না কি কথা জানাবে? ছাড় ভেঙ্গি, কিছু না, তুই শান্ত হ, কিচ্ছু না, ছাড়। কিছু না মানে কথা ঘোরাস না সইমা। সইমা বলছি তো তুই আমার কিছু দিকে না। তাকিয়ে বল, দেবী না কি আসল কথা বলবে? কি আসল কথা বল? কিছু না তুই তো বললি আমি তোর বন্ধু, তুই বন্ধুকে বলবি না? বল না সইমা, বল। ওনার স্টমাক ক্লিন হয়ে গেছে। কি রে বিন্তি, তুই? হাই মামা। ইয়েস, মি। না না না, এ নাও তো, ধরো। কি করব? আমি যা বলছি ফটাফট লিখে দাও, আমার হাতে না সময় ভীষণ কম, চটপট লিখে দাও তো। কি লিখবো? রিপোর্ট। রিপোর্ট? কিসের রিপোর্ট? আমার অসুস্থতার রিপোর্ট, আর আমাকে সিটি হসপিটালে রেফার করে দাও। আরে এসব কি বলছিস তুই? মামা, আমি যাই করি না কেন তুমি তার কৈফিয়ত কোনোদিনও চাইবে না, এই শর্তেই বোধহয় আমরা দুজন রাজি হয়েছিলাম। দেখো, আমি তো তোমার নার্সিং হোমের বেআইনি কর্মকাণ্ডের কথা সবই প্রায় জানি, যেমন কিডনি চক্রের কথা, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের কথা। আমি কি তোমাকে কোনো প্রশ্ন করেছি? করিনি তো। তাহলে তুমি কেন প্রশ্ন করছো মামা? নার্সিং হোম বন্ধ করানোর ইচ্ছে হয়েছে?